সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো আপনারা কি করতেছেন? আপনারা কেন লন্ডন নাই? আপনারা এদেশে কেন? সংবিধান অনুযায়ী তো আপনাদের জেলে থাকার কথা। হাসিনার নীতিতে আপনারা আসেন, সেই নীতি তো ছিল ৭২ সংবিধান, সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? গণভোট অধ্যাদেশের যে এটাকে বলা হয় ব্যবহার হয়ে গেছে, সেটা যে কারণে প্রণয়ন করা হয়েছিল সেই গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে। এটার অধীনে সামনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। এইটাকে আবার অনুমোদন করে বিল আকারে নিয়ে এসে আইন বানানোর কোনো অর্থ নেই। কিন্তু এই গণভোট অধ্যাদেশটা যেভাবে ব্যবহৃত হয়েছে সেটাকে আমরা এইভাবেই উত্থাপন করেছি সংসদে। যে 93 আর্টিকেলের বলে যেটা অর্ডিন্যান্স হয়েছে সেগুলো সংসদ অধিবেশন বসার দিনে আমরা এটা উত্থাপন করেছি। 30 দিনের ভিতরে অর্ডিন্যান্স গুলোর ভাগ্য নির্ধারণ হয়। কিন্তু এইটার ভাগ্য তো হয়ে গেছে, এই অর্ডিন্যান্স অনুসারে তো গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে। এখন এটার আর কোনো সামনের এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। সংবিধানে না থাকলেই যে গণভোট হবে না এরকম কোনো সংবিধানে কিছু নাই। তো সুতরাং আইন প্রণয়ন হয়েছে অধ্যাদেশের আকারে একটা গণভোট অনুষ্ঠিত হওয়ার জন্য। তো সেটা করেছেন, সেই অধ্যাদেশটার ব্যবহারও শেষ হয়েছে, এটার কেউ কোনো বিরোধিতা নেই। কিন্তু এই আইনটা আবার সংসদে ধারণ করে ভবিষ্যতের জন্য ব্যবহার করার কিছু নাই। উত্থাপন হয়েছে সেই যেটা অধ্যাদেশ, সেটা উত্থাপন হয়েছে। যে অধ্যাদেশগুলো যেমন সীমানা নির্ধারণের জন্য আছে, যেমন আরপিও আছে, এগুলোর ভবিষ্যৎ এফেক্ট আছে। তো সুতরাং ওগুলো ওভাবে আমরা রেটিফিকেশন করতে হবে। আবার সীমানা নির্ধারণ হবে আগামী 10 বছর অথবা আদমশুমারি যেটা আগে হয়। তো সুতরাং এগুলো আইনে পরিণত করতে হবে, রেটিফিকেশন করতে হবে। এইটা রেটিফিকেশনের কিছু করার নেই। ভাবছেন অনেকেই যে তুষার ভাই আপনি চুপ করে কেন রয়েছেন? সত্যি কথা বলতে ভাই আমি হতবাক, আমি সত্যি হতবাক। মানে শুরুটা করব তো করব কোথায় থেকে? এই যে বর্তমান আপনার সালাউদ্দিন আহমেদ ওনার কথাটি আপনারা শুনলেন যে গণভোট বাতিল হবে, উল্টো দিকে আপনারা সাধারণ জনগণের মুখ থেকেও শুনলেন যে সংবিধানে অনুযায়ী এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কোনো ভুল নাই। কারণ আন্দোলনটা ছিল, যদিও তাদের শুরুর অবস্থায় কোঠানা মেধা নিয়ে, একটা পর্যায়ে কিন্তু সরকার বিরোধী এই আন্দোলন তৈরি হয়। মানে টোটালি সংবিধান ভাইলেন্স করেছে, অনেকটা রাষ্ট্রদ্রোহিতা সমপরিমাণ। কাজেই সেই সূত্র যদি ধরেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণভোট আপনি বাতিল করছেন, তার মানে কি সংবিধানে নাই, আপনি সংবিধানে দোহাই দিচ্ছেন। আমার মাথায় একটা জিনিস আসে না, এই সরকারের অধীনে তো অন্তর্বর্তীকালে সংবিধান অনুযায়ী তো অন্তর্বর্তী সরকারও তো ছিটা ফুটো তো নাই, ধারের কাছেও নাই, কোনো উল্লেখও নাই। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের ভিতর দিয়ে নির্বাচন হলো, গণভোট হ্যাঁ ভোট না ভোট হলো, নির্বাচনও হয়ে গেল, সরকারও হলো। তাই যদি গণভোট বাতিল হয় তাহলে সরকারও তো বাতিল হবে। আমি গণভোটের পক্ষে না, তাদেরই সূত্র ধরেই বলছে। সাধারণ জনগণ কি বলছে? সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আর এদিকে একজন লয়ার কি বলছে, যদি এই জুলাই সনদটা আসলে বাতিল হয় আপনার রিটের পরিপ্রেক্ষিতে, এই যে জাতীয় নির্বাচন হলো এটা তো আসলে বাতিল হবে এবং গণভোটও বাতিল হবে, এই বিষয়ে বলবেন? সেটা এই এই সনদ যদি বাতিল হয় তাহলে এই সনদটা বাতিল হলো, নির্বাচনটা বাতিল হবে কিনা সেটা যদি আলাদাভাবে কেউ রিট করে এবং কোর্ট যদি রায় দেয় তাহলে হতে পারে। কিন্তু এই রিটে জুলাই সনদ বাতিল হলে নির্বাচন যেটা হয়ে গেল জাতীয় ইলেকশন, সেটা কোনো এফেক্ট হবে না আমি মনে করি। আসলে দাদুর মনে হয় চান্দি গরম হয়ে গেছে, বুঝছেন? যা মানে দাদুর চান্দি গরম হয়ে গেছে, কি থেকে কি বলবে উনি কনফিউজ। দেখেন না আপনার সাংবাদিক ভাইদের সামনে কেমন থতমত খেয়ে গেছে, উনি কনফিউজ যে উনি কোথা থেকে শুরু করবে। উনি কি বললো, যদি অমুক অমুকের যদি হয় তাহলে গণভোট বাতিল হবে, নির্বাচন বৈধ হয়ে যাবে। কেমনে ভাই? আমার সংবিধান যদি আপনি ধরেন
এই থেকে জেড পর্যন্ত কোথাও তো ভাই অন্তর্বর্তী সরকার নাই। আছে কি বাংলাদেশের কোনো মানুষের আপনার এই গণভোট আর হাভোটের মাধ্যমে শেখ হাসিনা সরকার যাওয়ার পরে তারপরে কি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে? হয় নাই তো। জনগণের ম্যান্ডেট নিয়ে তো আসে নাই। তারপরেও তারা 20 মাস ছিল, তারা অবৈধভাবে থেকে আওয়ামী লীগের মতো আপনার 7 কোটি মানুষের একটা ম্যান্ডেট দাঁড়িয়ে একটা দলকে আন্ডারগ্রাউন্ডে রেখে আপনারা নির্বাচন করে ফেললেন। সেই নির্বাচনে সরকারও হলো। এত কিছু যদি আপনার মানে হয়, তাহলে এটা কেন বাতিল হবে না বলুন? হ্যাঁ, এটা কেন বাতিল হবে না? সংবিধানে তো অন্তর্বর্তী সরকারই নাই। কাজেই প্রমাণ করে তাদেরই কথায় শেখ হাসিনা এখনো বাংলাদেশের ইনস্ট্যান্ট নাও বৈধ প্রধানমন্ত্রী। সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনে, লয়ারের বক্তব্য শুনে, ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে একটা গণতন্ত্র দেশে শক্তিকে জনগণ, সেই জনগণ তারা নিজেরাই বুঝতে পারতেছে যে সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। উনি প্রধানমন্ত্রী, এটাই তো প্রকাশ পায়, তাই না? যদি গণভোট বাতিল হয় তাহলে যেহেতু সংবিধানে নাই, এই নির্বাচনও বাতিল হবে। নির্বাচনে জয় হয়েছে তারেক রহমান সাহেব, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, এটাও তো বাতিল হওয়ার কথা, নাকি ভুল বললাম? আর শেখ হাসিনা তার থাকার কথা কোথায়? তার নিজস্ব আগের চেয়ারে, প্রধানমন্ত্রীর চেয়ারটি তার হওয়ার কথা। এটাই তো বোঝায় নাকি? দর্শক বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে সংবিধান অনুযায়ী ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটি আমার কথা না, আপনারা জনগণের মুখ থেকে শুনছেন। সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে শুরু করে, লয়ারের বক্তব্য থেকে শুরু করে, আরো ইত্যাদি ইত্যাদি সকল কিছু প্রমাণ আপনাদের সামনেই। সংবিধানে যদি কিছুই না থাকে তাহলে নির্বাচনও থাকবে না, কারণ অন্তর্বর্তী সরকার নামে কোনো সরকার বাংলাদেশ সংবিধানে গঠিত হওয়ার কোনো লাইন নাই। কাজেই মেন জায়গায় যেহেতু গলত, আর এই মেন জায়গার ধরেই যেহেতু নির্বাচন থেকে প্রধানমন্ত্রী হয়ে গেল, বা যারা এমপি মন্ত্রী হয়ে গেল, সমস্ত কিছুই তো অবৈধ, তাই কি নয়? আপনারা কি মনে করছেন সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী কে? বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।